بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر সূরা আল কাউসার 108 নম্বর সূরা, 3টি আয়াত রয়েছে। সূরা অবতীর্ণ স্থান মাক্কি। আল্লাহর নামে শুরু করছি, তিনি পরম করুণাময় ও অতি দয়ালু। নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি, অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয়ই তোমার নিন্দুকেরাই লেজ কাটা নির্বংশ। সূরার নামকরণ। সূরার প্রথম আয়াতে উল্লেখিত আল কাউসার শব্দ থেকেই কাউসার নামে সূরার নামকরণ করা হয়েছে। এছাড়া এ সূরাকে সূরা নাহারও বলা হয়। কাউসার দ্বারা উদ্দেশ্য হল হাউজে কাউসার, যা কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে। শানে নজুল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিলেন। হঠাৎ মাথা তুলে হাসি মুখে বললেন, অথবা তার হাসির কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এইমাত্র আমার উপর একটি সূরা অবতীর্ণ হয়েছে। তারপর তিনি বিসমিল্লাহ বলে সূরা কাউসার পাঠ করলেন। অতঃপর তিনি বললেন, কাউসার কি তোমরা জানো? জবাবে সাহাবাগণ বললেন, আল্লাহ তাআলা তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, কাউসার হলো জান্নাতে একটি নহর আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, তাতে বহু কল্যাণ নিহিত রয়েছে। আহমদ অধ্যায় নম্বর 3, 102, সনদ সহিহ। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করেছেন। এই কাউসার দ্বারা উদ্দেশ্য কি তা নিয়ে আলেম সমাজে মতামত রয়েছে। তার মধ্যে অন্যতম দুটি হল, কাউসার দ্বারা জান্নাতের নহর উদ্দেশ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়াতটি সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি জবাবে বললেন, কাউসার হল জান্নাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি নহর, যা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4965। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে। কাউসার দ্বারা দুনিয়া ও আখিরাতে অনেক কল্যাণ বোঝানো হয়েছে, আর এই কল্যাণের মাঝে জান্নাতের কাউসার নামক নহরও শামিল। অধিকাংশ আলেম এই কথা বলেছেন। ইবনে কাসির তাফসির সাদি, তাফসিরে মুয়াসসার। আর এটা সঠিক, কেননা এতে ব্যাপকতা রয়েছে।